তুমি পাখিটার লেজ ডানা ছিঁড়ে কি করেছো? এটা হলো একটা সেমি অ্যাডাল্ট পাখি, তুমি এটা ডানা লেজ ছিঁড়ে ফেলেছো আর আমাদের বোকা বানাচ্ছো। আমরা এত বোকা নই, তোমার থেকে দ্বিগুণ বুদ্ধি আমাদের আছে। এইভাবে আর কোনো পাখি বা পশুর কষ্ট দিও না যদি তোমার লজ্জা থাকে তো। ভাই লোক, এই একটা কমেন্ট একজন আমাকে করেছে আমার লাপ্পুর সম্বন্ধে, তাকে আমি জবাব দেব, একটু ওয়েট করো, একটু ওয়েট করো। আর এই লোক কি করে রে? এই লোককে আমি 10 টাকা দিয়ে পুরো কলোনি সাফ করিয়ে নিচ্ছি। দেখো বাপরে বাপ, কাজের স্পিড দেখো। ও ছেলেটা এত ভালো কে? তো ভাই লোক, মর্নিং আমি চলে এসেছি আমার কলোনিতে। সব পর্দা ফর্দা টানা রয়েছে, তারপর পর্দা খুলে আমি আমার কবুতরদের খাবার দিয়ে দিচ্ছি। এখানে বাচ্চা শুধু ঘুরেই যাচ্ছে, আর বেগম ওই যে এখনো বেরোয়নি। বেগমও তারপর বেরিয়ে গেল। ওদেরকে আমি গম, কিছু চাল দিয়ে দিয়েছি, আর আরো কয়েকটা গম আমি ওদের ছিটিয়ে দিচ্ছিলাম। আর আমার কলোনিটা কিরকম নোংরা হয়েছে সেটা তো তোমরা জানোই। দেখো এখানে কটা কাউনদানা আমি আমার লাপ্পুকে দিয়ে দিচ্ছি। খুব সুন্দর কাউনদানাগুলো, ফ্রেশ ফ্রেশ পেয়েছি, এবার হাটে থেকে এনেছি। লাপ্পু ওই দেখো একটু বিকলাঙ্গ। আহারে লাপ্পু, তোমাকে নিয়ে লোকে কত কথা বলে। আচ্ছা ঠিক আছে, সবকিছু জবাব আমি দেব। দেখো কলোনির অবস্থা দেখেছো কিরকম নোংরা হয়ে রয়েছে, অনেকদিন ধরেই নোংরা হয়ে গেছে। এটা হচ্ছে প্যারটস কলোনি, মানে বাজিগরদের কলোনি। আর এদিকে আমাদের মুরগি মাসিদের কলোনিও বাদ যায় না, আর কবুতরের কলোনিও বাদ যায় না। খুব নোংরা হয়েছে, কিন্তু আমার প্রচন্ড শরীর খারাপের জন্য আমার ডাস্ট অ্যালার্জি হয়ে যাচ্ছিল, তাই আমি আর করতে পারছিলাম না পরিষ্কার। এইখানে আমার তোমাদের দাদা ভাইকে বলেছি যে প্লিজ একটু করে দাও, তো ছেলেটা দেখো বেশ এসেছে আমার সাফ সুতরা করতে, আমার কথাটা রাখতে। ও হো, এত ভালো কেন? মুরগি মাসি টাসিরা সবাই বেরিয়ে গেছে নতুন মানুষ দেখে। দেখো এক মুহূর্তে কি সুন্দর সাফ করে ফেলতেছে, কি সুন্দর করে করতেছে রে। ছেলেটা এত ভালো না, কি বলবো তোমাদের, ছেলেটা খুব ভালো, আমার কপালে জুটে গেছে। যাই হোক, আমি বলছিলাম যে আমার প্রচন্ড শরীর খারাপ, ধুলোর জন্য খুব কষ্ট লাগছে, আমার কলোনিটা একটু সাফ করে দাও না। ও হো হো হো, শুনেই দৌড়ে চলে আসছে। দেখো ছেলেটা এত ভালো, এমনকি ওপরে নোংরা পরিষ্কার করে আবার পটিগুলোকে খুঁচিয়ে খুঁচিয়ে তুলছে। দেখো এই কটা হচ্ছে মেন সার। ও এই কটা যা সার না, ও হো, সেরা সেরা, এই কটা রাখা দাও। এই দাঁড়াও, আসছি আমি, এটা আগে ভরে নি। টবে দেওয়া লাগবে, থাক। এবার ওই ঘরে দেখো আমাদের কবুতর কলোনি সাফ করার পর দেখো ছেলেটা কি সুন্দর করে প্যারটদের কলোনিও সাফ করতে চলে গেছে। কষ্ট আর দুই চোখে দেখতে পারতেছিলাম না, তাই আমি আবার এই পুষ্কগুলোকে দেখে নিচ্ছিলাম। আহারে কত কষ্ট, নোংরাও জমেছে গো ভাই, এক ধামা। নাকে আমি পুরো গামছা মামছা দিয়ে পেঁচিয়ে রয়েছি, আমার দেখতেও কষ্ট লাগতেছে সত্যি। ছেলেটা এত খাটনি। যাই হোক, আমার বাজিগর গুলো দেখছে, বলছে আহারে এই ছেলেটা কেরা, এত কাজ করে ছেলেটা কে। দেখো দুটো কলোনি আমার মোটামুটি ভালাই ভালাই সাফ করিয়ে নিলাম, পুরো পরিষ্কার ঝকঝকা করে হয়ে গেছে, প্রায় লাস্ট ফিনিশিং দিচ্ছে। আর বাকি এই কটা নোংরা কষ্ট সহ্য হলো না বলে আমি নিজেই ফেলে দেওয়ার দায়িত্ব নিলাম। আর বাকি যেগুলো নিচে নামানো ছিল, যেমন ধরো খাবারের গামলা, তারপরে জলের থালা, এগুলো আমি তুলে তুলে দিচ্ছিলাম। আমার বরটা আবার সেগুলো সাজিয়ে সাজিয়ে রাখছিল। এত ভালো বরটা, আর কত প্রশংসা করব। যাই হোক, এই ভিডিওতে প্রশংসা করলাম, দ্বিতীয়বার আমাকে আর চালাতে হবে না, একাই পরিষ্কার করবে। আর এই ইটটা আমি খাটো মানুষ তো, তাই ওইখানটা রাখি যাতে নামতে উঠতে সুবিধা হয়। এই তো জায়গা মতো পেতে দিল, ব্যাস আর কোনো ঝঞ্ঝাট নেই, তার কাজ শেষ। আহারে আমাদের লাপ্পুকে ওইখানে রেখে দিল। আর লাপ্পুকে নিয়ে যে ব্যাপারটা উঠেছে, যে একজন কমেন্ট করে বলেছে আমি নাকি অ্যাডাল্ট কোনো পাখির বাচ্চার ডানা ফানা ছিঁড়ে, পেছনে লেজ ফেজ ছিঁড়ে এরকম বানিয়েছি। কিন্তু তোমরা যারা পাখি চেনো তাদেরকে আমি পুরো ক্লোজ থেকে দেখাবো। লাপ্পুকে আদৌ একটা ভালো সুস্থ বাচ্চা দেখে বুঝতে পারো না তোমরা কেউ?
আর এদিকে দেখো সত্যি কতটা পরিষ্কার করে ফেলছে। দাঁড়াও আপাতত এই জঙ্গলটা ফেলে দিয়ে আসি, তারপর লাপ্পুকে নিয়ে দেখাবো পুরো সামনে থেকে। এই দেখো লাপ্পু, লাপ্পু লাপ্পু তোমাকে নিয়ে কি বলে একটা পিসিমণি, কি বলে তোমাকে আমি ডানা ছিঁড়ে দিয়েছি। দেখো তোমাদের আমি পুরো ক্লোজলি দেখাচ্ছি। লাপ্পু হ্যাঁ সেমি অ্যাডাল্ট বেবি, এটা ঠিক বলেছে, কারণ প্রায় 2 মাস আগে ওকে আমি হ্যান্ড ফিডিংয়ে নিয়েছিলাম। আর মা বাবার কাছ থেকে যেরকম পুষ্টি পায়, অ্যাকচুয়ালি কি আমরা ওদের হ্যান্ড ফিডিং করে সেই পুষ্টি দিতে পারি? হয়তো অনেকে বাড়ে, কিন্তু আমার অক্ষমতা, আমি ওকে ঠিক মতো পুষ্টি দিতে পারিনি। লাপ্পু হয়ে গেছে বিকলাঙ্গ। ওর ডানাটা খুলে আমি দেখাচ্ছি, দেখো এই দেখো পুরো ফেদারগুলো কিন্তু পরিষ্কার রয়েছে, বুঝতেই পারছো ফেদারগুলো ছোট সাইজের। আর পেছনের তুমি লেজ দেখে দেখো, দেখেছো এখান থেকে মনে হচ্ছে যে কোনো পালক তোলা। অ্যাকচুয়ালি ওর পরিপুষ্ট পালক এখনো হচ্ছেই না, আর জানি না কোনোদিন হবে কিনা। ঠিক মতো হাঁটতে পারে না, উঠতে পারে না। ও অ্যাকচুয়ালি প্রতিবন্ধী, মানে বাংলায় যাকে বলে প্রতিবন্ধী বা বিকলাঙ্গ হয়েছে। বংশ বিস্তার করতে পারবে কিনা জানি না। ও হচ্ছে একটা ফিমেল, এখন বুঝতে পারছি যে ও ফিমেল, আগে শুরুতে বুঝতে পারিনি। আর আমি যা হ্যান্ড ফিডিংয়ে ওকে খাওয়াতাম তাতে হয়তো পরিপূর্ণ পুষ্টিটা আমি ওকে দিতে পারিনি, আমারই অক্ষমতা। ও হয়েছে বিকলাঙ্গ। দেখো কতটা কিউট একটা পাখি, কিন্তু বিকলাঙ্গ। পেছনের ফেদারগুলো দেখে বুঝতে পারছো, পেছনের লোমগুলো ঠিক মতো জ্বালায়নি, অল্প অল্প জ্বালিয়েছে। ডানাটাও ভালো করে ভরেছিল না, রিসেন্ট ভরেছে। যখন থেকে ভরেছে তখন থেকে তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করেছি। দেখো কতটা কিউট একটা বেবি। এইবার তোমরা তোমাদের এই দেখো সাইড থেকেও দেখাচ্ছি, ঠিক মতো লোমই জ্বালায়নি। তো তোমাদের প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গেছো, আর কিছু বলার নেই আমার লাপ্পু সম্বন্ধে। আর বাইরেটাও আমি পরিষ্কার করে নিয়েছি, আমার শাশুড়ির ছেলে আগেই চলে গেছে। বাইরেটা আমি নিজেই ঝকঝকা করে পরিষ্কার করে নিয়েছি ঝাড় দিয়ে। আর দেখো এই সাইডে রয়েছে এক গাদা নোংরা। পরিষ্কার করলে কি হবে, মুরগি মাসির জ্বালায় পরিষ্কার থাকে? এই দেখো কতগুলো জঞ্জাল আমি বাইরে থেকে বের করেছি। আজ টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার কবুতরদের তরফ থেকেও তোমাদেরকে টাটা। আমার কলোনির আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আজ তাহলে আসি।